রাস্তায় আমাদের শক্তি। আমরা চাই সবচেয়ে বড় চাবিকাঠি হল সাংবাদিক। এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, যেহেতু এখন কোনো প্রবলেম নাই। এখন আপনারা যারা ন্যায়ের পক্ষে কাজ করবে তাদের আপনারা গুণগত মান, গুণগত যাচাই সবকিছু নিয়ে আপনি প্রকাশ করবেন, এটা আপনাদের প্রতি আমার ব্যক্ত। সাংবাদিক পারে দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নিতে, অথচ সাংবাদিক অবহেলিত। হলুদ সাংবাদিক কেন আজকে অষ্টম মঞ্জুরি বোর্ড হয়, কিন্তু কাগজ কলমে সাংবাদিক একটা ট্রাস্ট আছে, অনেকে পায় না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, সাংবাদিককে বেশি রাখতে হবে। আজকে যে আপনার 5 আগস্ট থেকে যে ঘটনাগুলো ঘটে গেছে, সাংবাদিক অনেক নিহত হয়েছে, খবর রাখে না, শুধু যাচ্ছে হাসপাতাল দেখতে, কিন্তু কেন এদের পরিবারের কি অবস্থা? তোরা আতঙ্কে থাকে, নিজেরটা চিন্তা করেন আপনারা। আমি যদি অসুস্থ থেকে আমার বাবা মা টেনশন ফিল করবে, তাহলে একটা সাংবাদিক যখন আজকে সংবাদ করতে আসে, কত কষ্ট করে আসে বৃষ্টির মধ্যে, অথচ আমরা নীরব ভূমিকা পালন করি। একটা শ্রেণীদুষ্ট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আমরা কোনো ব্যক্তিতে যাচ্ছে না। আমরা চাই দলমত নির্বিশেষে আমরা যেন মানুষের কাতারে থাকতে পারি। যেমন আমরা শুক্রবারে বা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই, ওখানে কোনো ভেদাভেদ নাই, ওখানে ধনী উনি এসপি কোন ভেদাভেদ নাই। সেরকম জনগণ মসজিদে নামাজ পড়তে যে যাদের ধর্মে, সেখানে যদি এক কাতারে থাকতে পারি, তাহলে আমরা কেন পারবো না? এই কারণে বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা এই প্রেক্ষাপটে ক্রান্তি করে বাংলাদেশ জনগণ পার্টি আত্মপ্রকাশ করেছি, জনগণের কল্যাণের স্বার্থে, আমাদের কোনো স্বার্থ না। এখানে আপনারা সবাই মিলে সহায়তা করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে বুঝতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আচ্ছা, আপনারা যারা ডায়াসে আছেন একটু নাম পরিচয়গুলো দেন, যেহেতু সবাই নেতা। যার যার নাম সেই বলতে বলতে আসেন, সমস্যা নেই, আমরা নিয়ে নিই। জোরে বলেন দাঁড়িয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বকুল হোসেন হৃদয়, হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, আপনার কর্মস্থল ঢাকা। সাদিয়া রহমান, হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, বাংলাদেশ জনগণ পার্টি। ধন্যবাদ। মোহাম্মদ ফরিদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, কর্মস্থল ঢাকা, বাংলাদেশ জনগণ পার্টি। সামুয়েল দাস, যশোর। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি।